এখানে লক্ষ্য করতে হবে তোমাকে একটা জিনিস, এই 4 এর মধ্যে কিন্তু a প্লাস বি রয়েছে, তাই তো? হিসাব করে দেখো কি বলছে, a প্লাস বি 15 দিনে, তাহলে এটা হচ্ছে 4 দিনে। আমরা টাইম এন্ড ওয়ার্ক থেকে একদম বেসিক লেভেল থেকে অঙ্ক শিখবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এই টাইম এন্ড ওয়ার্ক, যেটাতে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন আসে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো একদম শুরু থেকে আমরা শিখবো। জাস্ট এখানে আমরা দুটো সূত্র মনে রাখবো, কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিতে কিন্তু অঙ্কটা করব। সূত্রটা মনে থাকলে একটু সুবিধা হবে। জাস্ট দুটো সূত্র, এই একটা সূত্র আর একটা সূত্র আমি তোমাকে দেখাবো, যেটাই করলে কিন্তু তোমার অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একদম। ঠিক আছে, তো দেখো কি বলছে, যদি M1 লোক D1 দিনে W1 কার্য করে এবং M2 লোক D2 দিনে W2 কার্য করে, তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2 হবে। এইটুকুটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2 হবে। এইটুকুটা মনে রাখলেই কিন্তু দেখবে তোমার অঙ্ক মোটামুটি হয়ে গেছে। পরের সূত্রটা দেখো, 2 নম্বর সূত্রটা, যদি M1 লোক প্রতিদিন T1 ঘন্টা করে D1 দিনে W1 কাজ করে, এখানে শুধুমাত্র একটা জিনিস যোগ হয়েছে, এই T1 টা অর্থাৎ টাইমটা যোগ হয়েছে, এবং M2 লোক প্রতিদিন T2, এটা 12 না, এটা T2 ঘন্টা করে কাজ করে D2 দিনে W2 কাজ করে, তবে এটা হলো তোমাকে মনে রাখতে হবে M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2 হবে। এটা তোমাকে মনে রাখতে হবে, M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2 হবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটো সূত্র তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি দেখবে এই টাইম এন্ড ওয়ার্ক থেকে যে অঙ্ক আসছে না কেন, তুমি জাস্ট উড়িয়ে দেবে। এই ক্লাসটা দেখতে থাকো, ক্লাসটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে। এখানে এই 20 জন লোক কিন্তু হয়ে যাচ্ছে M1। ঠিক আছে, এইটা ভালো করে বুঝে নাও, দেখবা তোমার অঙ্ক করতে আর অসুবিধা হবে না। এটা বুঝে নাও একটু, তাহলে দেখবে অঙ্ক করতে কোনো সমস্যাই হচ্ছে না। M1 সমান হচ্ছে 20। দেখো দৈনিক 6 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ T1 সমান তোমার হয়ে যাচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, একটা কাজ করে 18 দিনে সম্পন্ন করে, অর্থাৎ D1 সমান আমরা দেখতে পাচ্ছি D1 সমান হয়ে যাচ্ছে 18 দিন। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে কাজ শেষ হবে। তাহলে 15 জন লোক সমান হয়ে যাচ্ছে এটা M2। M2 সমান 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে, এই যে কত ঘন্টা, এটা কি চাইছে, টাইম চাইছে, অর্থাৎ T2 সমান কিন্তু আমাকে বের করতে বলছে। ঠিক আছে, T2 টা কত লাগবে, এটা কিন্তু আমাকে বের করতে বলছে। তারপরে দেখো যে 12 দিনে কাজ শেষ হবে, অর্থাৎ D2 সমান আমরা কত পাচ্ছি, D2 সমান পাচ্ছি আমরা 12 দিন। তাহলে তুমি তোমার ফর্মুলায় সাজিয়ে দাও, ফর্মুলা কি ছিল, M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2। এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কাজটা কিন্তু একটাই। ঠিক আছে, এখানেও যে কাজটা করেছে ঠিক সেই কাজটাই কিন্তু এরা 15 জন লোকে 12 দিনে কত দিনে শেষ করবে এটাই বলেছে। 20 জন লোকে 6 ঘন্টা করে যে কাজটা করেছে 18 দিনে, সেই একই কাজটাই, তার জন্য এখানে এই W1 আর W2 এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ W1 যে কাজটাই সেই কাজটাই কিন্তু W2, অর্থাৎ একটাই কাজ, এই জন্য কিন্তু W2 আর W1 একটাই কাজ। ঠিক আছে, এটা তোমার না লিখলেও চলবে। তাহলে এখানে, তাহলে এখানে তুমি অঙ্কটা এভাবে সাজাবে। দেখো M1 কত ছিল, M1 ছিল 20 গুণ D1 কত ছিল, D1 ছিল 18। ঠিক আছে, T1 পেয়েছি আমরা 6 সমান সমান M2 কত পেয়েছি, M2 পেয়েছি আমরা 15। এখানে আমরা T2 পাইনি, অর্থাৎ T2 আমাকে বের করতে হবে, T2 বের করব। আর এখানে D2 কত পেয়েছি, D2 পেয়েছি 12। তাহলে এবার তোমরা এখানে কাটাকাটি করলেই কিন্তু অঙ্কটা এমনিতেই হয়ে যাবে। দেখো ঠিক আছে, 6 কে 6, হ্যাঁ 6 দিয়ে 12, এটা দিয়ে আমরা 3 দিয়ে কাটি, দেখো সরি, এটা দিয়ে আমরা 5 দিয়ে কাটি, 5 3 15, 5 4 20, এটা এই 2 আছে এখানে, 2 1 2, 2 2 4, এখানে যদি কাটি 3 1 3, 3 6 18। তাহলে অ্যাকচুয়ালি আমরা 2 আর 6 পাচ্ছি, তাহলে 2 গুণ 6 এখানে হয়ে যাচ্ছে তোমার 12। তাহলে 12 দিনে কিন্তু কাজটা শেষ করবে। তোমরা যদি এটা বুঝতে না পারো, তাহলে তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি, দেখো।
তোমাদের যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এভাবে করতে পারো, m1 d1 t1 বাই w1 সমান সমান m2 d2 t2 বাই w2। এভাবে তোমরা সাজিয়ে নাও এটাকে। তাহলে m1 ছিল 20 গুণ d1 ছিল তোমাদের 18, t1 ছিল 6, w1 টাকে তোমরা একটা কাজ ধরো, ঠিক আছে, এখানে সমান সমান m2 ছিল আমাদের কত, m2 ছিল হচ্ছে 15 গুণ t2 আমাদেরকে বের করতে হবে, d2 ছিল আমাদের 12, এবং এই যে কাজটা বলেছি একই, তার জন্য এটাকেও তোমরা এক ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা জানি কোনাকুনি গুণ হয়, যদি সমান চিহ্ন কোনো জায়গায় থাকে তাহলে কিন্তু সেটা কোনাকুনি গুণ হয়, তাহলে এটার সাথে এটা গুণ হবে আর এইটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা যদি এটাকে ফরম্যাটে ফেলি তাহলে কি হবে, দেখো 20 গুণ 18 গুণ 16, 20 গুণ 18 গুণ 6, ঠিক আছে। তারপর তাহলে এটার সাথে এটা গুণ করলাম আর এটার সাথে এটা গুণ করে কত পাবো, নিচে নিচে পাবো হচ্ছে 15 গুণ t2 গুণ 12। এবার কাটাকাটি করো, অসুবিধা যদি তোমাদের সেরকম ভাবে হয়ে থাকে তাহলে। তাহলে 6 কে 6, 6 দিয়ে 12, 5 3 15, 5 4 20, 2 1 2, 2 দিয়ে 4, 3 6 18। তাহলে উপরে দেখো 2 আর 6 থাকছে, তাহলে 6 দুগুণ 12। তাহলে টি2 সমান কত পেলাম আমরা, টি2 সমান হচ্ছে 12। এটা হচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে। তো 12 দিনে কিন্তু কাজটা শেষ হবে, সরি 12 ঘন্টা করে কাজ করলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে 12 দিনে। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে 72 জন লোক 280 মিটার লম্বা একটা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে এখানে m1 সমান আমরা কত পাচ্ছি, m1 সমান পাচ্ছি হচ্ছে 72 জন এত মিটার, অর্থাৎ এই কাজ এখানে কিন্তু 280 মিটার লম্বা, অর্থাৎ w1 সমান পাচ্ছি আমরা 280, ঠিক আছে। আর দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, অর্থাৎ d1 সমান 21। কতজন লোক, দেখো কতজন লোক অর্থাৎ m2 আমাদেরকে কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। 18 দিনে 100 মিটার দেওয়াল, এখানে w2 সমান 100 মিটার বলেছে, কত দিনে, d1 ছিল 21 দিন, আছে হচ্ছে তোমার 18 দিনে। 72 জন লোক 280 মিটার লম্বা একটা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল একটা গাঁথতে পারবে। একই রকম ফরম্যাটে ফেলে দাও, এখানে কিন্তু t1 নেই, ঠিক আছে, এখানে t1 আর t2 কিন্তু নেই, ঠিক আছে, এটা কিন্তু নেই। তার বদলে তোমাদের একটা চলে এসছে d1 আলাদা এসছে, আর এই সরি, তার বদলে তোমাদের w1 একটা এসছে আর w2 একটা আলাদা এসছে, ঠিক আছে। তো একই রকম ফরম্যাট, কোনো ব্যাপার নাই চিন্তা করার। তো তোমরা এটা সাজিয়ে নাও, m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 w2 t2 সমান এই বাই w2। তাহলে এখানে m1 আছে 72 গুণ d1 আছে 21, m1 আছে 72, d1 আছে 21 বাই w1 আছে 280 সমান সমান m2 আমাদেরকে বের করতে বলেছে, এখন তোমরা m লিখে দাও, m2 আমাদেরকে বের করতে বলেছে গুণ d2 আছে 18 আর w2 রয়েছে 100। তোমরা এটাকে এখান থেকে কাটতে পারো এভাবে। আবার সে একই নিয়ম, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তোমরা এভাবেও করতে পারো, ডাইরেক্ট ভাবেও কেটে দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমার মনে হয় তোমাদের এইভাবে এই গুণটা করলে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। আমার এটা মনে হচ্ছে যে তোমরা যদি এটা করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো দেখো এটার সাথে এটা গুণ করবো, অর্থাৎ উপরে কি হয়ে যাবে, 72 গুণ 21, তাহলে এটার সাথে এটা গুণ হলে 10টা উপরে চলে যাবে, তাহলে উপরে 10 চলে এলো, নিচে চলে আসবে তোমার m2 গণিত 18 আর গুণ 28 তো আগে থেকেই পড়েছিল, ঠিক আছে। এবার কাটাকাটি করো, যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 3 7 21, 4 7 28, আর যদি আবার 3 দিয়ে কাটো এটাকে, 3 1 3, 3 6 18, 6 1 6, 6 12 72, 4 দিয়ে কাটো এটাকে, 4 3 12, তাহলে উপরে পড়ে থাকছে 3 আর 10, তাহলে আমাদের কতজন লোক লাগবে, 3 10 30 জন লোক কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। d2 সমান 30, তাহলে এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে 30। পরের অঙ্ক দেখো, খুবই সহজ অঙ্ক, একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে বলছি, একদম খুবই সহজ, আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বলে দেবো। দেখো এ কোনো কাজ 10 দিনে করতে পারে, কি বলছে, যে এ কোনো কাজ 10 দিনে করতে পারে এবং বি 15 দিনে কাজটা শেষ করতে পারে।
এখানে কিন্তু এ আর বি আলাদা আলাদা করে দিয়েছে। এ কোনো কাজ 10 দিনে শেষ করতে পারে, বি কোনো কাজ 15 দিনে শেষ করতে পারবে। তো তোমরা কি করবে, এটার লসাগু নিয়ে নেবে, ঠিক আছে, এলসিএম নিয়ে নেবে। তারপর অঙ্কটা কি বলছে দেখো, যে তারা দুজনে একসাথে মিলে কত দিনের কাজ শেষ করবে। তো এই ধরনের অঙ্ক করার তোমরা এই যে এরকম শিখেছো হয়তো, কোনো কোনো জায়গায় হয়তো শিখে থাকবে যে 1/10 প্লাস 1/15 এইভাবে করার থেকে তোমাদেরকে আমি শর্টকাট নিয়ম বলছি একদম, যেটা তোমাদের মনেও থাকবে। শর্টকাট মানে এমন নয় যে মনে থাকবে না, ঠিক আছে। তো কি করবে তোমরা, এরকম অঙ্ক পেলে জাস্ট এই এর যে কাজটা দেওয়া থাকবে আর বির যে দিনটা দেওয়া থাকবে দিন, আর এখানে কি করবে, জাস্ট তোমরা এর আর বির যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই দুটোর এলসিএম নিয়ে নেবে, অর্থাৎ লসাগু নিয়ে নেবে। তো 15 আর 10 এর লসাগু তোমার 30 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এটা কত দিয়ে যাচ্ছে, 10 3 30, আর এটা 15 2 30, ঠিক আছে। তাহলে এটা হিসাব করতে হবে তোমাকে, যে এ 10 দিনে যদি কাজটা শেষ করতে পারে তাহলে 30 অংশ মোট কাজ, এটা মোট ইউনিট ধরবে 30, তাহলে 10 দিনে করছে ও, তাহলে তাহলে একদিনে করবে ও 3 ইউনিট করে কাজ করবে, ঠিক আছে। আর এখানে ক্ষেত্রে দেখো বি কিন্তু একটু বেশি কাজ করছে, তাই বি কিন্তু একদিনে 2 ইউনিট করে কাজ করবে, যেহেতু 15 দিনে কাজটা শেষ করছে, 30 ইউনিট টোটাল কাজ, তাহলে একদিনে 2 ইউনিট করে করলেই তো তাহলে 30 দিন এই 15 দিনের কাজটা শেষ হয়ে যাবে, তাই না। তাহলে এখানে তুমি ভেবে দেখো, এ একদিনে 3 ইউনিট কাজ করছে আর বি একদিনে 2 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করছে, এ প্লাস বি টোটাল কিন্তু একদিনে 3 আর দিয়ে 5 ইউনিট কাজ করছে। তাহলে এরা কিন্তু একসাথে যদি কাজ করে তাহলে একদিনে এ 3 ইউনিট আর এ 2 ইউনিট টোটাল কিন্তু 5 ইউনিট কাজ করবে। আর আমার কাজ ছিল টোটাল হচ্ছে 30 ইউনিট। তাহলে এই 30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দেই তাহলে হয়ে যাবে 5 6 30। তাহলে টোটাল কাজটা লাগবে, এই সময়টা লাগবে 6 দিন। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু 6 দিনে কাজটা শেষ হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, এ একটি কাজের 1/2 5 দিনে করতে পারে। তাহলে তুমি এখানে একটু বুদ্ধি খাটাও, ঠিক আছে, সেম একই রকম অঙ্ক, জাস্ট একটু ভাবতে হবে। এই একটা কাজ কি বলছে, যে 1/2 অংশ 5 দিনে করতে পারে। 1/2 অংশ মানে কি, যদি আমরা এটাকে হাফ, তাই তো, দেখো এটা হাফ হচ্ছে, হাফ কাজ করতে পারছে 5 দিনে, তাহলে ফুল কাজটা কত দিনে করবে, নিশ্চয়ই 10 দিনে করবে, তাই তো। হাফ কাজটা করতে পারে 5 দিনে, তাহলে ফুল কাজটা নিশ্চয়ই 10 দিনে করতে পারবে। এখানে তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো, নিচেরটা সবসময় হয় মোট, আর ওপরে যেটা করতে পারে সেটা, ঠিক আছে। 2 অংশ মোট কাজ, তার মধ্যে এক অংশ করতে পারে এ 5 দিনে। তাহলে এক অংশ যদি 5 দিনে করে তাহলে আর এক অংশ করতে কতদিন লাগবে, নিশ্চয়ই 5 দিন। তাহলে 5 5 10, এইভাবে তোমরা করতে পারো। দেখো পরে কি বলছে, যে বি 3/5 অংশ করে 9 দিনে, বি 3/5 অংশ করে 9 দিনে। দেখো মোট কাজ হচ্ছে 5 ইউনিট, তার মধ্যে 3 ইউনিট করে হচ্ছে 3 দিনে, তাহলে 1 ইউনিট করে কত দিনে, 3 ইউনিট যদি 9 দিন লাগে, দেখো 3 ইউনিট করতে যদি 9 দিন লাগে তাহলে 1 ইউনিট করতে কত দিন লাগবে, 3 দিন লাগবে নিশ্চয়ই। তাহলে 5 ইউনিট করতে 3 5 15 দিন লাগবে, তাহলে বি লাগছে সেই কাজটা 15 দিন করতে। আর সি কি বলছে দেখো, সি একই কাজের 2/3 ভাগ, ঠিক আছে, সি সেই একই কাজের 2/3 ভাগ। তাহলে তোমরা যদি মোট কাজটা ধরো 3 আর সি করেছে কত, 2 ভাগ, কত দিনে, 8 দিনে। 3 ভাগের মধ্যে 2 ভাগ করেছে 8 দিনে, তাহলে 1 ভাগ করতে কত দিন লাগে, যদি 2 ভাগ, এখানে দেখো যদি সি 2 ভাগ করতে পারে 8 দিনে তাহলে 1 ভাগ কত দিনে করবে, নিশ্চয়ই 4 দিনে, তাই তো। তাহলে আমরা দেখলাম কি 1 ভাগ করছে 4 দিনে, তাহলে টোটাল কাজ আছে 3 ভাগ, তাহলে 3 4 12 দিন। তাহলে এ হচ্ছে, এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, বি করতে পারে 12 দিনে, এই হচ্ছে তাদের দিনের অনুপাত। ঠিক আছে, এরকম করবে এখানে, যে এ করতে পারে হচ্ছে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, আর সি করতে পারে 12 দিনে। ঠিক একই রকম ভাবে এদেরও তোমরা এলসিএম নেবে, 10 15 আর 12 লসাগু হয়ে যাবে তোমার হচ্ছে 15, এই সরি 60 60, ঠিক আছে। এখানে 8 কে 10 দিয়ে ভাগ করে তাহলে কত পাবো, 6। 3 কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে 6 পাবো, ওখানে 6 10 60। যদি বি কে দিয়ে ভাগ করি তাহলে পাবো 4 15 60, 4 দিনে, ঠিক আছে। আর যদি আমরা 12 কে দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 5। তাহলে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে একদিনের এ কতটা ইউনিট করতে পারে, বি কতটা ইউনিট করতে পারে, সি কতটা ইউনিট করতে পারে। এ একদিনে করতে পারে 6 ইউনিট, বি করতে পারে 4 ইউনিট, আর সি করতে পারে 5 ইউনিট। তাহলে একদিনে টোটাল আমার এ প্লাস বি প্লাস সি এরা কত ইউনিট কাজ করতে পারছে, 6 আর 4 10 আর 5 15, তাহলে এ বি সি একদিনে মিলে কিন্তু 15 ইউনিট কাজ করতে পারছে। আমার টোটাল কাজ ছিল 60 ইউনিট। তাহলে যদি একদিনে 15 ইউনিট কাজ হয়ে যায় তাহলে 60 ইউনিট টোটাল কাজ করতে আমার কতদিন লাগবে, 60 কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 15 60, তাহলে টোটাল আমার দিন লাগবে 4 দিন। তাহলে এ বি সি যদি একসঙ্গে কাজটা করে তাহলে আমার দিন লাগবে 4 দিন, তাহলে কাজটা শেষ হয়ে যাবে 4 দিনে। খুব সহজেই তোমরা এভাবে শিখে নেবে, জাস্ট ওইভাবে করার দরকার নাই। এভাবে আগে এলসিএমটা বের করে নিতে পারলে দেখবে অর্ধেক তোমার অঙ্ক এমনি হয়ে গেছে, ইজিলি হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কথা কি বলছে, যে যদি এ এবং বি একসাথে কোনো কাজ 15 দিনে করতে পারে
এবং বি একা কাজটি 20 দিনে শেষ করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? এখানে তাহলে কি বলছে যে এ এবং বি, দেখো ওখানে লক্ষ্য করো একটু, এ প্লাস বি এই কাজটা শেষ করতে পারে 15 দিনে, ঠিক আছে, এবং বি একা কাজটা শেষ করতে পারে 20 দিনে, অর্থাৎ এখানে কিন্তু এ নাই, ঠিক আছে, শুধুমাত্র বি একাই করতে পারছে 20 দিনে। এরকম অঙ্ক দেখলে ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, সেম এই নিয়মেই অঙ্ক চলবে, জাস্ট এই এটা আর বিটা এলসিএম নিয়ে নেবে, অর্থাৎ লসাগু নিয়ে নেবে, তাহলে এই 15 আর 20 এর এলসিএম হয় কিন্তু 60, ঠিক আছে, 60। একই রকম দেখো, এটাকে ভাগ করো, 4 15 60, আর এটা যদি ভাগ করি আমরা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 3, ঠিক আছে। এখানে লক্ষ্য করতে হবে তোমাকে একটা জিনিস, এই 4 এর মধ্যে কিন্তু এ প্লাস বি রয়েছে, তাই তো? হিসাব করে দেখো কি বলছে, এ প্লাস বি 15 দিনে, তাহলে এটা হচ্ছে 4 দিনে, ওরা এই একদিনে কিন্তু 4 ইউনিট করে কাজ করে, টোটাল ইউনিট হচ্ছে আমার 60, তাহলে 4 ইউনিট যদি একদিনে কাজ করে, তাহলে এর মধ্যে কে কে আছে? এ আছে, তার সাথে বি আছে, তাই তো? এখানে এ আছে আর বি আছে, আর এইখানে শুধু কে রয়েছে? বি রয়েছে, তাহলে এই এ আর বি থেকে যদি আমি বি বাদ দেই, ধরো এ প্লাস এই বি থেকে যদি আমি বি বাদ দেই, তাহলে কি পড়ে থাকবে? নিশ্চয়ই এ পড়ে থাকবে, তাই তো? সেম ট্রিকটা আমি এখানে লাগাবো, ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য করছি আমি, জাস্ট তোমরা যদি করো দেখবো কয়েক সেকেন্ড লাগবে। তাহলে এখানে এ আর বি রয়েছে, আমি এ আর বি থেকে বি বাদ দিয়ে দিই, এটা তো বি এর মান পেয়েছি, তাহলে এখান থেকে বি এর মানটা বাদ দিয়ে দিলে শুধুমাত্র আমরা এর মানটা পাবো, যেটা হচ্ছে 1, তাই তো? তাহলে এ কিন্তু 1 ইউনিট করে একদিনে কাজ করবে, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু উত্তর হয়ে যায়নি আমার এখন, এ কিন্তু একদিনে 1 ইউনিট করে কাজ করবে, কারণ এ প্লাস বি ছিল 4 আর শুধুমাত্র বি পেয়েছি 3, তাহলে 4 থেকে 3 বদলে 1 হয়, যেটা এ পড়ে থাকে, তাহলে এ কিন্তু 1 ইউনিট কাজ করে একদিনে, তাহলে টোটাল 60 ইউনিট কাজ আছে আমার, তাহলে 60 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 60 কে 60, তাহলে টোটাল আমার 60 দিন লাগবে, কারণ ডেইলি 1 ইউনিট করে কাজ করে, আমার টোটাল 60 ইউনিট কাজ আছে, 60 ইউনিট কাজ একে করতে হবে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 60, ঠিক আছে, 60 দিন লাগবে কিন্তু এর এই সমগ্র কাজটা করতে, ঠিক আছে। এইরকম ভাবে যদি তোমরা অঙ্ক করো, জাস্ট কিছু সময়ের মধ্যে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের এরকম অঙ্ক হয়ে যাবে। আর এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের সমস্ত পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা না একটা অঙ্ক আসে, তো এটা শিখে রাখো, খুবই কাজে লাগবে, জাস্ট দেখা মাত্র 2 থেকে 4 সেকেন্ডে তোমরা অঙ্কটা করে দিতে পারবে। থ্যাংক ইউ।